আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে কে। এই যতজন বললেন বারবার জেনারেশনের কথা উঠেছে, আমি একটাই জিনিস, আমি তিনটে পয়েন্ট বলতে চাই, আর দীর্ঘায়িত করার কোনো দরকার নেই। এক হচ্ছে যে আমি একটা কর্পোরেটে চাকরি করি, সেখানে আমাদের HR পলিসিতে আছে, আমি কর্পোরেটের নামই বলে দিচ্ছি, ম্যাক্স লাইফ। সেখানে আমাদের HR পলিসিতে আছে যে আমরা ট্রান্সজেন্ডার নেব অ্যাজ অ্যান এমপ্লয়ি, এবং সেটার একটা পার্সেন্টেজ HR-এর একটা টার্গেটে আছে। তো আনফর্চুনেটলি আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করা সত্ত্বেও আমার কাছে আজ অবধি কোনো CV আসেনি। তো আমার একটা মানে আমার অনুরোধ বলতে পারেন যে যদি আমি সত্যি আমার অধিকারের জন্য লড়াই করছি, তাহলে কিন্তু আমাকে সব সুযোগগুলোকে ইউটিলাইজ করতে হবে। আমার কাছে শুধু আমার কোম্পানি বলে না, এরকম কর্পোরেটের এখন বেশিরভাগ কর্পোরেটের HR পলিসিতে এটা ইনক্লুডেড। এখন যদি তারা এগিয়ে না এসে অ্যাপ্লাই করেন, তাহলে আমার ওয়েবসাইটেও দেওয়া আছে, কিন্তু কতজন এসে অ্যাপ্লাই করছেন? তাহলে তারাও তো দ্বিধামুক্ত হয়ে এসে সগর্বে অ্যাপ্লাই করতে পারছেন না, এটা আনফর্চুনেট। আমি বলবো এখানে যারা আছেন বা জিকে আছে, তাদের যারা চেনা আছেন, বলুন অ্যাপ্লাই করতে। বেসিক কোয়ালিফিকেশন সবার জন্যে এক, গ্র্যাজুয়েট হতে হবে, আমার জবটার জন্য যে স্কিলটা দরকার সেটা থাকতে হবে। তো অ্যাপ্লাই কেন করব না আমি? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, তবে গিয়ে না একটা জায়গায় গিয়ে আর এই কথাগুলো হবেই না। যখন সবাই একটা ওয়ার্ক প্লেসে কাজ করছে, কিছু মানুষ থাকবে যারা সবাইকেই বুলি করে, পুরুষ নারী সমস্ত কিছু নির্বিশেষে, তারা কোনোদিনই পাল্টাবে না, তারা করবেই সেটাকে। জাস্ট এরকম টোকা মেরে পোকা মানে কে যেমন আমরা ঝেড়ে ফেলি, ওরকমভাবে ঝেড়ে ফেলে নিজের কাজটা করতে হবে। এখনও একজন মহিলা হিসেবে আমি কি শুনি না আমার কর্মক্ষেত্রে বা অন্যান্য জায়গায় বন্ধুদের আড্ডায় যে তোরা তো লিপস্টিক কেনার জন্য চাকরি করিস। তো একজন নারী হিসেবেও তো আমি শুনছি, আমি কথাটায় কোনো উত্তরই দিই না। মানে আমার আর এখন কোনো ভ্যালিডেশন কারোর কাছে পাওয়ার নেই। আমার মনে হয় সকলেরই সেই জায়গাটা তৈরি করতে হবে যে আমার কারোর ভ্যালিডেশন চাইই না, আমি আমার যোগ্যতায় একটা চাকরি করে নেব। কে কি বলছে তাকাবই না ফিরে। আমি যদি প্রচণ্ড অভিমানী হয়ে উঠি, ও কেন বললো, ও কেন বললো, ও কেন বললো, তাহলে সামগ্রিকভাবে আমাদের সমাজটা এগোতে পারে না।